আচ্ছা, আপনারা সবাই একটা করে আর্টবোর্ড তৈরি করে রাখবেন। প্রতিদিন এই নতুন করে আর্টবোর্ড নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন থেকে আগে একদিন আমি দেখাইছি কিভাবে নতুন করে একটা টেমপ্লেট আর্টবোর্ড তৈরি করা যেতে পারে। তো এর জন্য আমরা প্রথমে একটা নতুন ফাইল নিই। হোয়াইট, এটা হচ্ছে 1200 দিব, মানে এটা দেখতে সুন্দর লাগে। 1200 আর হাইট দিব 1000 দিয়ে একটা আর্টবোর্ড নিয়ে একটা তৈরি করব, দেখতে অনেকটা সুন্দর, মানে এই ইসের সাথে ভালো লাগে। তো এখন আর্টবোর্ড নিলাম। এখন কি কি এই আর্টবোর্ডে রাখা যেতে পারে? প্রথমত একটা টেক্সট নিব। টেক্সটটা দেখেন, প্রথমত যখন আমরা নিই তখন একদম ছোটো লাগে, তাই না? এটা আগে বড় করে এটা সেভ করে রাখতে হবে। নাম দিতে হবে হচ্ছে লোগো নেম হেয়ার, মানে বোঝার সুবিধা। আর এই ফন্টটা প্রাইমারিভাবে অ্যান্টন দিয়ে রাখি। অ্যান্টন ফন্টটা সুন্দর লাগে। তো এই অবস্থায় আমি সেভ করে রেখে দিব। শুধু এটা না, আরও কিছু করতে হবে। সেটা হচ্ছে এই যে কালার সোয়াসেসের ভিতরে যে কালারগুলো আমাদের বেশি ব্যবহার হয় ওইগুলো এখানে রাখতে পারি। এরপর ফন্ট স্টাইলের ভিতরে যেই ফন্টগুলো আমাদের বেশি ভালো লাগে সেইগুলো এরকম স্টার মার্ক করে রেখে দিতে হবে। এই যে আমার স্টার মার্কে এইগুলো ফন্ট দেওয়া রয়েছে। এভাবে আপনারা চাইলে আপনাদের পছন্দের ফন্টগুলো এখানে রাখতে পারবেন স্টার মার্ক করে, মানে ফেভারিট সিলেক্ট করে রাখতে হবে। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? এই যে এখানে কিভাবে করবো সেটা, এই যে এখানে এই যে স্টার আইকন রয়েছে, এই যে অ্যাড টু ফেভারিট, এখানে আইকন রাখলে দেখা যাচ্ছে অ্যাড টু ফেভারিট। তো এটা আমি যদি অ্যাড টু ফেভারিট করি তাহলে এটা পরবর্তীতে আমি কোথায় খুঁজে পাবো? এই যে এখানে, এই যে এখানে ক্লিক করলে আমরা এই যে হাজার হাজার ফন্ট ইনস্টল করা থাকে। তো এর ভিতরে আমি যেইগুলো মানে সব থেকে ফেভারিট সেগুলো ফেভারিট লিস্টে অ্যাড করে রাখবো। এরপর কন্ট্রোল-S দিয়ে সেভ করে রাখলে কোথায় সেভ করব? লোকেশন চাচ্ছে ডেস্কটপে, আর এখানে নাম দিব হচ্ছে টেমপ্লেট। তো যখনই কাজ শুরু করব কোনো একটা টপিক্সের উপরে, তখন এই যে টেমপ্লেট এটার উপর ডাবল ক্লিক করলে আমাদের এটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, মনিটর কি হচ্ছে? আচ্ছা, সবাই এটা পারলেন। এবার আমরা কাজে যাব। সবাই একটু খেয়াল করেন, গত ক্লাসে যেগুলো দেখাইছি এগুলো আমাদের মনে হয় আরেকটা ক্লাস নেওয়া উচিত অন্য একটা ডিজাইন নিয়ে, কারণ ওটা সবার এখনও ক্লিয়ার হয়নি। আর যারা প্র্যাকটিস করেছেন তাদের তো ভালো। এখন আচ্ছা, এই যে ভাই, আমি যখন কথা বলবো তখন অন্য কোনো টপিক কথা বলা যাবে না। এই যে আপনি আবার বললেন যে ভাই এই ক্লাস তো আমি করিনি, ক্লাস তো আমি একটু আগে দেখানো, আপনি আবার বলছেন যে দেখাই না। মনোযোগী থাকতে হবে ভাই, তাছাড়া আসলে হবে না। আপনাকে যদি আবার আলাদাভাবে দেখাতে চাই তখন ক্লাস পিছিয়ে যেতে হবে। আচ্ছা, সিগনেচার লোগো ডিজাইন। সিগনেচার লোগো ডিজাইন খুবই সহজ, এটা আপনাদের প্র্যাকটিস করতে হবে। সিগনেচার লোগো কত রকম হতে পারে? আমি গুগলে সার্চ দিয়েছি, তারপরে আমি ইমেজে যাচ্ছি। ইমেজ, তো ইমেজে গেলে আমরা এখানে অনেক ধরনের সিগনেচার লোগো দেখতে পারছি। সিগনেচার লোগো ডিজাইন সিগনেচার ফন্টের উপর সবার পিসিতে মনে হয় সিগনেচার ফন্ট ইনস্টল করা রয়েছে, আমি করে দিয়েছি আমার কাছে যতগুলো ছিল। তো এই ধরনের ফন্ট আরও কালেকশন করা যেতে পারে। আমরা যদি গুগলে যাই এবং এখানে লিখি সিগনেচার ফন্ট ফ্রি ডাউনলোড, এটাতে যদি আমি সার্চ দিই, আমরা বিভিন্ন ওয়েবসাইট আছে, যেমন 1001 ফন্ট এ একটা সাইট, দ্য ফন্ট স্পেস, দ্য ফন্ট, এটা দ্য ফন্ট ট্রি, এই ধরনের সাইটে আমরা অ্যাভেলেবেল ফন্ট পেয়ে যাব। যেমন এই যে এখানে এগুলো ফ্রি মনে হয়, তাই না? হ্যাঁ, এটা ফ্রি ফর পার্সোনাল ইউজ। এই যে এই ধরনের যত রকম ফন্ট আছে আপনাদের চাইলে ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। এটা কিভাবে দেখেন,
আমি ধরেন এই ফন্ট আমার দরকার, আমি ডাউনলোড করলাম, প্রসেসিংটা আপনাদের একটু শিখাই দিই। তারপরে দেখেন জিপ ফাইল ডাউনলোড হয়েছে, এটা আমি ওপেন করলাম। আচ্ছা, এটা এর ভিতরে ফন্ট কোনটা? এখানে 3টা ফাইল রয়েছে। আচ্ছা, আমি এইভাবে দেখাবো না, ডাউনলোড অপশনে ফোল্ডারে গিয়ে ডাউনলোড, এই পজিশনে সবাই আসতে পারবেন না? কারো তো কোনো সমস্যা নেই। সমস্যা থাকলে বলবেন যে ভাই আমি এখানে কিভাবে আসবো, সরাসরি বলবেন। তো এটা রাইট বাটন ক্লিক করে, এটা মানে আমি আরেকবার বলি, কোনো ফাইল ডাউনলোড করলে আমাদের যে ফাইল এক্সপ্লোরার আছে বা যেখানে আমাদের মেমোরি কম্পিউটারের, ওখানে আসলে ইন্টারফেসটা এমন দেখতে পারবেন। আমার এখানে ব্ল্যাক দেখাচ্ছে, আপনাদের হয়তো হোয়াইট ডিফল্টভাবে থাকতে পারে। তো এখানে দেখেন, এখানে এই যে ডাউনলোড অপশন আছে, এখানে আপনি আপনার ব্রাউজার থেকে যা ডাউনলোড করেছেন তা এখানে পেয়ে যাবেন। তো এটা আমি রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল করছি। ওকে, এই যে এটার নামেই একটা নর্মাল ফোল্ডার ওপেন হয়েছে, আর এইগুলোকে বলা হয় জিপ ফাইল। এগুলো মানে একটা, এই যে আইকন দেখলে বুঝতে পারবেন এটা একটা বেল্ট দিয়ে বাঁধা আছে, মানে এটা রক্ষিত আছে। তো এটা আমাদেরকে এক্সট্র্যাক্ট করতে হবে, নর্মাল ফাইল বানাতে হবে। তো এখানে ডাবল ক্লিক করলাম, এখানে 2টা ফাইল দেখতে পাচ্ছি। একটা লেখা রয়েছে রিড মি, এটা একটা টেক্সট ডকুমেন্ট। এই যে নোটপ্যাড থেকে যা আমরা সেভ করি ওটাকে বলা হচ্ছে টেক্সট ডকুমেন্ট, ঠিক আছে? এই যে এখানে বলছে যে হ্যালো, থ্যাংক ইউ ফর ডাউনলোডিং ক্রিয়েশন, মানে যে ফন্টটা তৈরি করেছে তার সম্পর্কে আর কি সুন্দর করে একটা কথা বলেছে। হ্যাঁ, তো এই আর কি ফ্রিতে আপনাদের দিচ্ছে, কিন্তু সে একটা উপদেশ বাণী দিচ্ছে যে না, ওখানে ওনার সাথে কন্ট্যাক্ট ইনফরমেশনও দেওয়া আছে। এই যে ওনার সাথে পার্সোনালি যোগাযোগ করা যাবে, ইনস্টাগ্রামের আইডি সব দিয়ে রেখেছে। তা এখন আমি এখানে ডাবল ক্লিক করব, মানে এটা হচ্ছে ফন্ট ফাইল, ঠিক আছে? এই যে এটা, তো এই যে এটা হচ্ছে ফন্ট, এটা চাইলে আমরা ইনস্টল করে নিতে পারি। এই যে ইনস্টল হয়ে গেল। এখন এই ফন্টটা আমি কিভাবে পাবো? তো এখানে লেখা রয়েছে ফন্টের নাম হচ্ছে ক্রিয়েশন ডেমো। তো আমরা এটা যদি ইলাস্ট্রেটরে যাই তাহলে আমরা এটা আবার খুঁজে পাবো কিভাবে, দেখেন এটাকে আমি ওই ফন্টে কনভার্ট করবো। এই যে এখানে লিখবো ক্রিয়েশন, ক্যারেক্টার অপশন থেকে আমরা এখানে লিখবো ক্রিয়েশন ডেমো। এই যে সেই ফন্টটা আমরা খুঁজে পেয়েছি, ঠিক আছে? তো এভাবে আমরা চাইলে যে কোনো ফন্ট ইনস্টল করতে পারি। এখন অনেক ফন্ট আছে পেইড ফন্ট, তো পেইড ফন্টের নাম আপনারা দেখে ওটা নাম দিয়ে ফ্রি ফন্ট দিয়ে সার্চ দেবেন। যেমন ধরেন এই ফন্টটা যদি আপনার পেইড হয় এই ওয়েবসাইটে, অন্যান্য ওয়েবসাইটে আপনি ফ্রিতেও পেয়ে যাবেন একই স্টাইলে। যেমন এখানে কি লেখা, মিস্টার সেন্ট ডিলাফাইড, যাই হোক এটা আপনি কপি করবেন, কপি করে এখানে নতুন ট্যাব নিয়ে এখানে সার্চ দিবেন, দিয়ে এখানে লিখবেন ফ্রি ফন্ট। এই যে এই নামও চলে এসছে সাজেস্টে ফ্রি ফন্ট দিয়ে। তো এইভাবে আমরা চাইলে যে কোনো পেইড ফন্টও ফ্রিতে ডাউনলোড করতে পারি। তো এটা একটা টেকনিক দেখালাম, এভাবে প্রত্যেকটা বিষয় আপনারা নিজেরাও মানে প্র্যাকটিস করবেন। তো এই জিনিসটা আমার মনে হয় সবার একবার প্র্যাকটিস করা উচিত। ওয়েবসাইটে ব্রাউজারে যান, গিয়ে লেখেন সিগনেচার ফন্ট ডাউনলোড। সেটা না আলো চারিদিকে সমস্যা শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখন সিগনেচার লোগো ডিজাইনটা আমরা সার্চ দিয়েছি। সিগনেচার লোগো ডিজাইন একদমই ইজি একটা বিষয়, যারা মানে ইলাস্ট্রেটরে বেসিক জানে তারা ডিজাইন করতে পারবে। কিন্তু এখানে ডিজাইনের ওই যে সৌন্দর্যটা আনতে হলে আপনাকে অনেকগুলো ডিজাইন কপি করতে হবে। আপনি এখন যেভাবে আপনারা ডিজাইন করবেন সেটা আপনাদের কাছে ভালো লাগবে, কিন্তু ডিজাইনের যে আসল যে থিমটা, এটা অনেকগুলো ডিজাইন কপি না করলে আপনারা বুঝতে পারবেন না। যেমন এই ধরনের ডিজাইনগুলো কিন্তু সুন্দর। এখানে কি ধরনের ফন্ট ইউজ করা হচ্ছে, এখানে প্রথমত একটা স্ক্রিপ্ট ফন্ট ইউজ করা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট। ইলাস্ট্রেটরেও আপনারা স্ক্রিপ্ট ফন্টগুলোই চিনবেন। দেখেন আপনারা যখন এখানে এসে যাবেন, ফন্ট অপশনে যাবেন, এরপর এখানে ফিল্টারে আসার পরে দেখেন এটা হচ্ছে স্ক্রিপ্ট ফলোয়িং অর ক্যালিগ্রাফিক, এটাকে বলা হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট। এই যে পেছানো হাতের লেখা, এটাকে বলা হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট। স্ক্রিপ্ট ফন্ট, ক্যালিগ্রাফি ফন্ট, এই ধরনের ফন্টগুলো সার্চ দিলে আপনারা হচ্ছে গুগলে পেয়ে যাবেন।
তো এই স্ক্রিপ্ট ফন্ট আর সাথে যে ট্যাগ লাইনটা ইউজ করা হচ্ছে, লোগোর যে ট্যাগ লাইন, এটা একদম নর্মাল ফন্ট, যেমন হচ্ছে রোবোটো, ল্যাটো, এই ধরনের ফন্ট ইউজ করা হচ্ছে, ঠিক আছে, যেগুলো হচ্ছে নর্মাল ফন্ট, স্বাভাবিক ফন্ট। আচ্ছা, আমরা এই ধরনের একটা ডিজাইন আপাতত করি, এই যে এই ধরনের ডিজাইন। গত ক্লাসে তো এটা সবাই প্র্যাকটিস করেছেন, তাই না? এই ডিজাইনটাও ভালো পপুলার। এই ডিজাইনটা কি সবাই করতে পারবেন? এরকম ডিজাইন করতে পারবেন সবাই? গত ক্লাসে তো এরকম একটা জিনিস আমি দেখাইছিলাম। আচ্ছা, তারপরেও এটা একবার প্র্যাকটিস করে দিই। আচ্ছা, এই যে প্রথম চান্সে আমি যখন নিচ্ছি, এটা অনেক ছোটো দেখাচ্ছে, তাই না? আমার আগে থেকে যদি এরকম বড় একটা লেখা থাকে, জাস্ট অল্টার প্রেস করে কপি নিয়ে আসলাম। এরপর এখানে টাইপ টুলে গিয়ে এটা সিলেক্ট করলাম, করে এবার আমি নতুন করে নাম লিখলাম। তো এটা অ্যালাইন করে আর্টবোর্ডের মাঝে রাখি। এরপর এটার একটা স্ক্রিপ্ট ফন্ট আমরা দেওয়ার চেষ্টা করি। তো এর জন্য ফিল্টারে যাব, এরপর স্ক্রিপ্টে। এবার যে ফন্টটা ভালো লাগে সেটা আমরা লোগোতে ইউজ করব। তো এটা আমি ইউজ করব, এটা অ্যালাইন করব আর্টবোর্ডের একদম মাঝে। এরপর ওরা যেটা করেছে, ডিজাইনে একটা বৃত্ত নিয়েছে এবং সেটা কনভার্ট করেছে বা সোয়াপ করেছে স্ট্রোক কালার। স্ট্রোকের হচ্ছে পিটিটা একটু বাড়াই দিয়েছে এবং উপর দিয়ে, এই যে এখানে দেখা যাচ্ছে উপর দিয়ে লেখা আছে ফটোগ্রাফি, তাই না? আর মাঝে অর্ধেক হচ্ছে কাটা। তো এটা আমরা কিভাবে করতে পারি দেখেন, আগে আমি অনেকভাবে কাটা শিখাইছি, তাই না? এই যে এখানে সিজার টুল দিয়ে কাটা শিখেছেন আপনারা, তারপর আরেকটা শেপ নিয়ে কাটা শিখেছেন শেপ বিল্ডার টুল দিয়ে, আরেকটা যে এইভাবে শেপ নিয়ে এই দুইটা ধরলাম, ধরে শেপ বিল্ডারে গেলাম, গিয়ে এটা কাটলাম, আবার এটাও কেটে দিতে পারি। এভাবে কাটা শিখেছেন আপনারা। এখন আরেকভাবে কাটা শেখাবো। এর আমি যদি চাই অর্ধেক কেটে ফেলবো, তার জন্য আমরা ডিরেক্ট সিলেকশনে যাব। ডিরেক্ট সিলেকশনে গিয়ে এই যে এইটুকু এভাবে সিলেক্ট করবো, এই যে এইটুকু কীভাবে ড্র্যাগ করবো, এভাবে। এই যে মিডিলে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটা আপনারা জানেন। তো এটা আমি যদি এভাবে ড্র্যাগ করি তাহলে এতটুকু সিলেক্ট হবে। এটা আমি যদি ডিলেট করি, উপরের অর্ধেক একদম সমান মাপে অর্ধেক কেটে যাবে। ডিলেট করবো অথবা ব্যাক স্পেস বলে তো এটা, যেটাতে আর কি মোছে, ওইটাতে কেটে দেবো। তো এর আগে আমি এর একটা ডুপ্লিকেট নিতে হবে, কারণ উপরে এটার সাপেক্ষে আমি হচ্ছে আরেকটা লেখা রাখবো, যেটা কিনা এখানে লিখেছে টাইপোগ্রাফি, তাই না? তো এর জন্য আমি একটা ডুপ্লিকেট নিব, Ctrl+C Ctrl+F। এখানে দুইটা হয়েছে, তো দুইটা হয়েছে। এখন আমি একটার উপরে লেখা রাখবো, তার আগে একটা আমি Ctrl+3 দিয়ে হাইড করে দিতে পারি। Ctrl+3 দিয়ে একটা হাইড করে দিলাম, একটা এখন কিন্তু ভিজিবল নেই। তো এখানে আমি লিখবো, আমাকে অবশ্যই টাইপ 1-এ পাথ টুলে যেতে হবে। এটার উপরে লিখতে হলে টাইপ 1-এ পাথ টুলে যেতে হবে। তো এখানে আমি লিখবো হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার লিখবো। হ্যাঁ, আচ্ছা, এটা অনেক সময় মানে ঝামেলা মনে হয়। আমি এই ঝামেলায় না গিয়ে আমরা চাইলে টাইপ টুলে গিয়ে আগে থেকে লিখে নিতে পারি যে এটা পেছানো হাতের লেখা ডুবলভাবে চলে আসছে। এই ফন্টটা নিয়ে আমি এখানে লিখবো হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার। আচ্ছা, গ্রাফিক্স ডিজাইনার লিখলাম। এখন এখানে কি ধরনের ফন্ট ইউজ করা যেতে পারে? এটার জন্য আমরা রোবোটো ইউজ করতে পারি। রোবোটো, ল্যাটো, রোবোটো। আচ্ছা, এখানে ফিল্টার দেওয়া রয়েছে, এই জন্য
আমার সামনে নো রেজাল্ট ফান্ড দেখাচ্ছে, কারণ আমার হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট, আর এটা তো স্ক্রিপ্ট ফন্ট না। তো এখান থেকে ক্লিয়ার অল দিবেন, ক্লিয়ার অল, তাহলে সব চলে আসবে। এই যে রোবোটো বোল্ড, তো রোবোটো বোল্ড না দিয়ে রোবোটো মিডিয়াম দিই, মিডিয়াম দিয়ে এটা সবগুলো হচ্ছে ক্যাপিটাল করব। ক্যাপিটাল বলতে অল ক্যাপস করব, এই যে অল ক্যাপস, এটা এখন সবগুলো বড় হাতে। আচ্ছা, রোবোটো ইউজ করতে পারেন, তা না হলে ল্যাটো ইউজ করা যেতে পারে। ল্যাটো ইউজ করি, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এই প্রসেসটা সবাই জানেন হয়তো, কন্ট্রোল সি। আচ্ছা, এটা আরেকটু ছোটো করি কারণ ওখানে বেমানান দেখা যাবে। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম এই ফন্টটা। এখন টাইপ অনে পাথ টুলে যাব, গিয়ে এখান থেকে আমি কন্ট্রোল ভি প্রেস করব, ক্লিক করে কন্ট্রোল ভি প্রেস করলাম। এই যে গ্রাফিক্স ডিজাইনের লেখাটা চলে আসলো। আচ্ছা, এটা মধ্যকার দূরত্ব বাড়াতে হবে, আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন এদের মধ্যকার দূরত্ব বাড়ানো আছে। তো এটা কিভাবে করব? এই যে এই অপশনটা, সবাই ডিসপ্লে তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন সবাই? এই যে এই অপশনটা, মানে প্রথম থেকে গুনলে 1 2 3 4, 4 নাম্বারটা। তো এখান থেকে আমি 200 পিটি করে দিলাম, দিয়ে এর লেখা ছোট করলাম। আর এটা ছোট করা যায় কিভাবে, এটা আপনারা সবাই জানেন। মানে এটা লাইন করার জন্য কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসলাম, মানে এটা লাইন ঠিক করার জন্য এই পজিশনে রাখলাম। এবার এটা এই যে সিলেকশন টুলে থাকা অবস্থায় আমি এই লেখার উপর ক্লিক করলে 3টা হ্যান্ডেল দেখতে পারবেন, এখানে 2টা, এখানে 1টা। এটার কাজ হচ্ছে ভিতরে ঢোকানো, বাইরে বের করা, আর এটা মানে এদের মেজারমেন্ট ঠিক করার জন্য এই 2টা। তো আমি একটা হ্যান্ডেল একটু নিচের দিকে নিয়ে আসলাম এবং এই হ্যান্ডেল দিয়ে আমি এই দাগের সমানে রাখলাম। আর এখানে আমি এদের মধ্যকার দূরত্ব একটু বাড়াই দিই। এই যে এখানে 200 পিটি ছিল, 200 থেকে একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা, এরকম রাখলাম। আচ্ছা, এটা মনে হচ্ছে যে এই একটু মোটা করলে ভালো হবে, এটা থাক। তো এখন এই রুলারটা ধরে আমি ডিলিট করে দিলাম। এখন আমরা যে কন্ট্রোল 3 দিয়ে একটা বৃত্তকে আমরা হাইড করে রাখছিলাম স্টোককে, ওইটা আমি এখন কন্ট্রোল অল্টার 3 প্রেস করে এটা নিয়ে আসলাম। নিয়ে এসে আমার প্রথম কাজ হচ্ছে অর্ধেক কেটে ফেলা। তো তার জন্য কি করা যেতে পারে, এইটা ধরবো, এই যে এখানে ক্লিক করে এটা ডিলিট করে দেবো। তো এই হয়ে গেল আমাদের লোগো। এটা আরেকটু আমার মনে হয় নিচের দিকে আনা উচিত। নিচের দিকে তো আনলে হবে না, দেন কন্ট্রোল জেড দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি। আমরা যদি এই দাগের মাঝ বরাবর না নিয়ে আসি তাহলে ডিজাইনটা সুন্দর দেখাবে না। আমার কথা বুঝতে পেরেছেন সবাই? এই লেখাটা এই দাগের মাঝ বরাবর না নিয়ে আসলে, এটার জন্য আমি কি করতে পারি, আমি এই লেখাটা সিলেক্ট করলাম, করে এই যে এই অপশনটা লাস্টের আগেরটা, এইটাতে যদি আমি নিচের দিকে নিয়ে আসি, মানে মাউসের স্ক্রল নিচের দিকে ঘোরাই, তাহলে এটা নিচের দিকে আসবে। এই যে এটা মনে হচ্ছে মিড বরাবর আছে, তাই না? মিড বরাবর এই আছে। তো 12 পিটি মাইনাস করলাম, এতে করে দাগের সমানে এসছে। এখন আমার কাজ হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটা ধরে ডিলিট করে দেওয়া। আচ্ছা, কন্ট্রোল জেড, এটা কি হলো, হ্যাঁ এবার হয়েছে। ওই ফন্টটা সিলেক্ট হয়ে গেছিলো, এই জন্য অমন দেখাচ্ছে। তো আমাদের ডিজাইনটা হয়ে গেছে। এই ধরনের লোগো আমাদের মার্কেটের চাহিদা আছে, গত ক্লাসে আমি দেখাইছিলাম আপনাদেরকে। তো এটা শেখা। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, এটা রাউন্ডেড কর্নার করে দিলে আরও ভালো দেখাবে। এই যে এটা যেমন হচ্ছে রয়েছে, এটা রাউন্ডেড কর্নার কীভাবে করা যেতে পারে, স্ট্রোকে যাব, স্ট্রোক থেকে এই যে রাউন্ডেড ক্যাপ, এই যে এটা রাউন্ডেড ক্যাপ হয়ে গেছে। তো এটা সবাই এখন করে দেখান। এই ধরনের ডিজাইন আপনাদের 10টা প্র্যাকটিস করতে হবে, এটা আহামরি কঠিন কাজ, কোনো কাজ না। খেয়াল করেন, এই ধরনের ভিডিও যদি আপনারা 10টা ভিডিও কি 15টা ভিডিও দেখেন, তাহলে সিগনেচার লোগো ডিজাইনে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। এই ধরনের সব ধরনের ডিজাইন আপনারা পেরে যাবেন। তো আপনারা যদি এই ধরনের কাজ মার্কেট প্লেসে করতে চান,
সেক্ষেত্রে অবশ্যই আপনাদের পূর্বের অভিজ্ঞতা থাকা লাগবে। আপনি দেখছেন যে কোনো ডিজাইন ধরছি, পারছি, পেরে যাচ্ছি, এখানে শেখার কি আছে? আসলে আমাদের প্র্যাকটিসের প্রয়োজন আছে। প্রত্যেকটা ডিজাইন আমাদের হুবহু কপি করে করে প্র্যাকটিসের প্রয়োজন আছে। এই এত এত গালে তুলে দিলে হবে না, এতটুকু সার্চ করার স্কিলটা ডেভেলপ করতে হবে নিজে নিজে নিজে। যে সিগনেচার লোগো ডিজাইনটা যদি সার্চ করা হয় পাওয়া যাবে। ইউটিউবে সিগনেচার লোগো ডিজাইনতে সার্চ দিতে হবে, সিগনেচার লোগো ডিজাইন কিংবা ক্যালিগ্রাফি লোগো ডিজাইনতে সার্চ দিতে হবে। আর এই যে সার্চ করার যে বিষয়টা, সার্চ করে কোনো কিছু খুঁজে বের করা, এটা নিজের ভিতরে আয়ত্তে আনতে হবে। পরনির্ভরশীলতা একদম রাখা যাবে না। সব সময় ওই যে সেলফ এডুকেটেড, মানে নিজেই নিজেকে কিভাবে শেখা যায় ওই পর্যায়ে নিয়ে যেতে হবে আপনাদের। আমি একটা স্টেজে নিয়ে যাব, ওই স্টেজ থেকে আপনাদের এমন একটা পর্যায়ে যাবেন যে তখন আর কারোর সাহায্যের প্রয়োজন হবে না। ইউটিউবে সব আছে, কিন্তু ইউটিউব থেকে বের করার যে স্কিলটা, এটা নিজেদের ভিতরে আনতে হবে। ক্যালিগ্রাফি লোগো, ক্যালিগ্রাফি, যেমন এই যে আমরা বানান পারি না অনেক সময়, তখন এই যে অটো সাজেস্ট করে। তো এই যে ক্যালিগ্রাফিতে সার্চ দিয়েছি, অনেক চলে আসছে ক্যালিগ্রাফি লোগো ডিজাইন, যে সার্চ দিলাম ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে যেহেতু আমরা ডিজাইন করি, এখানে এটা সাজেস্ট করছে যে ক্যালিগ্রাফি লোগো ডিজাইন সার্চ করছি, সাজেস্টে ইলাস্ট্রেটরও চলে এসছে। তো দেখেন এই যে এই ধরনের ক্যালিগ্রাফি লোগো ডিজাইন এটা করছে। এগুলো অবশ্যই ফন্ট না, অনেক সময় ওই যে ব্রাশ টুল দিয়ে এগুলো অনেকে করতে পারে। ফন্টও হবে, ক্যালিগ্রাফি ফন্ট আছে। আচ্ছা, তাহলে আপনাদের কাজ থাকবে এরকম যে এই যে বিষয়গুলো দেখালাম, যে ফন্ট ইনস্টল করার বিষয়টা, তারপর হচ্ছে এই লোগো ডিজাইনের এই বিষয়টা, এটা আপনারা প্র্যাকটিস করবেন। আচ্ছা, আজকের ক্লাসে আসলে সেভাবে আমি তেমন কিছু দেখাতে পারিনি, কিন্তু আপনাদের যেটা আমি আজকে মনে করছি যে আপনাদের অনুপ্রেরণার প্রয়োজন আছে। আপনারা যে কাজগুলো শিখছেন এগুলো শেখার। আচ্ছা, এটা কি সবাই ডিজাইন করতে পারছেন? এটা সেভ করতে পারবেন সবাই জেপিজি ফরম্যাটে? সবাই একটু জেপিজি ফরম্যাটে সেভ করে দেখান তো, ডেস্কটপে সেভ করে দেখান। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করেন, আপনারা যখন এই ডিজাইনগুলো করবেন, যখন এই ডিজাইনটা ফাইনাল হয়ে যাবে, তখন তো এই ফাইলটা আমাদেরকে বায়ারের কাছে পাঠাতে হয়, তাই না? মানে যে কাজটা আমরা করি এগুলো বায়ারের কাছে তো পাঠাতে হয়, এটাই তো আমাদের উদ্দেশ্য থাকে, তাই না? তো এখানে এটা যখন আমরা পাঠাবো, তখন এটা আমাদের কিছু কাজ থাকে, যেমন এটা লেখাগুলোকে ক্রিয়েট আউটলাইন করতে হয়। যেমন এটা যদি সে তার কম্পিউটার থেকে ওপেন করে, তখন এই ফন্টটা তার কাছে ভিজিবল হবে না, নর্মাল দেখাবে, তো ডিজাইনটাই বিকৃত হয়ে যাবে। তো এই জন্য এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে, ফন্ট মোডে যেন না থাকে, ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে। আর এই যে স্টোকটাকে আমাদের অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিতে হবে। এইগুলো করার পরে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। তার আগে যদি আপনারা কালার চেঞ্জ করতেন, এই যে এটা কি হতো দেখেন, খেয়াল করেন, আমি যদি এটার কালার চেঞ্জ করতে যাই, লাল করি, দেখেন কেমন দেখাচ্ছে, তাই না? তো এর জন্য অবশ্যই ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে, এই অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিতে হবে এই স্টোকটাকে। আর এটা ধরে ক্রিয়েট আউটলাইন করব, লেখাগুলোকে ক্রিয়েট আউটলাইন করব। তো আমি যদি এখন ব্যাকগ্রাউন্ডে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে আর লোগোটাকে হোয়াইট করতে চাই, আমি লোগোটাকে হোয়াইট করে দিলাম। এবার ব্যাকগ্রাউন্ডে একটা ব্ল্যাক শেপ নিব, এটার কালার দেব ব্ল্যাক, এটা পিছনে পাঠিয়ে দেব। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন। আচ্ছা, সবাই খেয়াল করেন তো, এই যে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক দিছি আর লোগোটাকে হোয়াইট করছি, এই জিনিসটা সবাই একটু করেন তো দেখি। ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিবেন আর হচ্ছে লোগোটাকে হোয়াইট করবেন। লোগোর যে ক্রিয়েট আউটলাইন করতে হবে, অবজেক্ট থেকে ওই যে স্টোকটাকে ধরে এক্সপ্যান্ড করতে হবে, এগুলো করেন।
আচ্ছা সবাই একটু খেয়াল করেন, এদিকে সবাই খেয়াল করেন। পারভেজ এদিকে খেয়াল করতে হবে। আমরা ওই যে ওইটা আগে একদিন সার্চ দিয়ে দেখাচ্ছিলাম আপনাদের, আরেকবার আজকে দেখাই। এর কমপ্লিট হওয়া কাজগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। কয়েকটা গিগ আমরা ওপেন করি, হ্যাঁ, মানে মানুষের প্রেজেন্টেশন, কাজের প্রেজেন্টেশন, যেটা কিনা আপনাদেরও করতে হবে। আমি বলছি না আপনাদের এটার উপরে গিগ দিতে হবে, কিন্তু প্রত্যেকটা বিষয় মানে ছোটোখাটো যে সহজ কাজগুলো এগুলো শিখে রাখা উচিত। তো এই যে মেয়েটা, এটা এর বাসা কোথায় দেখা যাক। এর বাসা হচ্ছে ইন্দোনেশিয়া। 2020 সাল থেকে আছে, এই পর্যন্ত 968টা রিভিউ পেয়েছে। তো এই গিগে মানে এই যে একটা, আচ্ছা এত কথা বলা যাবে না এখন, না না এখন কোনো কথা নেই। এখন এই যে একটা প্রেজেন্টেশন দিয়ে রাখছে, এটাকে ফাইবারের ভাষায় গিগ বলে। তো এখানে বলছে আই উইল ডু হ্যান্ড রাইটেন সিগনেচার লোগো ডিজাইন, তারপরে ক্যালিগ্রাফি লিখেছে। তো এই ধরনেরও লোগো ডিজাইন করে। এখানে কি এমন ডিজাইন আছে যার কারণে মানুষ টাকা দিয়ে নিচ্ছে? প্রথমত এই ধরনের কাজগুলো যারা হচ্ছে ইলাস্ট্রেটর না চালায়, সাধারণ মানুষ, আপনারা যখন এই ক্লাস না করেছেন তখন এগুলো কি আপনাদের কাছে সহজ মনে ছিল? মানে এই ধরনের ডিজাইন আপনারা করতে পারবেন, এটা কিন্তু সহজ ছিল না আপনাদের কাছে, মানে মনে হতো কঠিন কিছু। তো বিদেশে এই ধরনের যে ডাক্তাররা আছে বা বড় বড় অফিসার যারা আছে, তারা নিজেদের নামের একটা সিগনেচার তৈরি করে। তো এই সিগনেচারটা দেখা যাচ্ছে তার নাম দিল, নিচে লিখলো হচ্ছে ডক্টর অথবা ইঞ্জিনিয়ার, যাই হোক তার নিজের নামের সাথে আছে। আমরা কিছু কমপ্লিট হওয়া কাজও দেখব। আচ্ছা ইনি হচ্ছে ডিরেক্ট হাত দিয়ে তৈরি করে, ঠিক আছে? আমরা হাতে তৈরি করবো না, ফন্ট ইউজ করবো। এখানে খেয়াল করেন এই একটা, এগুলো হচ্ছে তার প্রেজেন্টেশন আকারে শো করে রেখেছে। তো কমপ্লিট হওয়া কাজগুলো একটু দেখি। এই যে এটা একটা বায়ার বলছে ভেরি নাইস ওয়ার্ক, ভেরি কুইক অ্যান্ড প্রফেশনাল। এটা 4 দিন আগে এই কাজটা কমপ্লিট করেছে। তো এটা এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা একটা কমপ্লিট হওয়া কাজ, কোনো একটা বায়ারের জন্য করেছে 4 দিন আগে। তারপরে এই একটা কাজ 5 দিন আগে করেছে। এটা একটা ফন্ট, জাস্ট একটা ফন্ট, আর কিচ্ছু না। হয়তো প্রথম চান্সে পছন্দ হয়ে যায়নি, তাকে 3-4টা ডিজাইনের স্যাম্পল বায়ারের সামনে উপস্থাপন করতে হয়। যে যখন একটা বায়ার আসে মেসেজ দেয়, তখন তাকে একটা ডিজাইন দেখালে হবে না, তাকে 3-4টা প্রেজেন্টেশন তার সামনে উপস্থাপন করতে হবে। একই নামের একই ডিজাইন, কিন্তু ফন্ট চেঞ্জ করে কিংবা ডিজাইন চেঞ্জ করে তার সামনে উপস্থাপন করতে হবে। যেটা তার ভালো লাগবে তাকে সেই ফাইলটা পাঠাতে হবে, পিএনজি ফাইল, যেটা কিনা ওদের লাগে। এই যে এখানে জাস্ট একটা ফন্ট ইউজ করছে, আর এখানে সুন্দর করে তার হচ্ছে এই যে কী লিখছে, কস অথর। এই যে একটা ডিজাইন, হয়তো কাস্টমভাবে সে এই দাগটা তৈরি করেছে, কাস্টমভাবে এই দাগটা তৈরি করছে, আর এটা এই এইসের এটা তৈরি করছে। এই জিনিসগুলো ক্রিয়েটিভিটির ভিতরে আনতে হবে। এই যে একটা ডিজাইন, তার এই যে ওয়েব ডিজাইনার ডেভেলপার, কোনো একটা বায়ার যে কিনা ওয়েব ডেভেলপার, তার জন্য এটা বানাইছে। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা এর জন্য সে কত টাকা করে চার্জ করছে? এখানে বেসিক প্যাকেজ $30, স্ট্যান্ডার্ডে 40, প্রিমিয়ামে $60। তো বেশিরভাগ সময় বায়াররা প্রিমিয়াম প্যাকেজটা অর্ডার করে, কারণ প্রিমিয়াম প্যাকেজে আচ্ছা ইনি বেসিককে 1 কনসেপ্ট, মানে একটাই ডিজাইন আইডিয়া দিবে, স্ট্যান্ডার্ডে 2টা কনসেপ্ট দিবে, প্রিমিয়ামেও 2টা কনসেপ্ট দিবে। ডেলিভারি টাইম 7 দিন, 7 দিনের ভিতরে যে কোনো টাইমে সে ডিজাইনটা করে দিবে, এরকম। তো এরকম সে কাজগুলো করছে। তার এখন রানিং কাজ কয়টা? 8টা। আমি যে কাজ করি রেস্টুরেন্ট লোগো ডিজাইন, সেখানে আমি এখন কাজ আছে আমার মনে হয় 5টা কাজ রানিং রয়েছে। সে সিগনেচার লোগো ডিজাইন করে তার কয়টা কাজ রানিং? 8টা কাজ রানিং রয়েছে। আর এই কাজগুলো করতে বেশি আহামরি সময়ও বা মানে পরিশ্রমও লাগে না কিন্তু। আচ্ছা এই যে এটাকে বলা হয় ব্র্যান্ডিং, এটাকে বলা হয় ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং বলতে কি বোঝাই আমরা?
একটা লোগোর সাথে যা যা লাগে, যেমন হচ্ছে বিজনেস কার্ড, এটা আপনারা জানেন যে ভিজিটিং কার্ড বলে। তারপরে এটাকে বলা হচ্ছে লেটার হেড, মানে ডাক্তাররা যে প্রেসক্রিপশন লেখে বা এই ধরনের কিছু একটা তৈরি করে না, ট্যাম্পলেট, এই জায়গাটা ফাঁকা থাকে, এগুলো হয়তো সে হাত দিয়ে লিখবে অথবা যেমন তেমন হতে পারে, ডিজাইন বায়ার যেভাবে বলবে সেভাবে করে দিতে হবে। তো এই ব্র্যান্ডিংটা আমাদের টার্গেট, যে আমরা ব্র্যান্ডিং শিখবো, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। আচ্ছা আচ্ছা, যে কথাটা বলতে চাচ্ছিলাম, এর চাহিদাটা কেমন আছে। এই যে এর 7 টাকা জানি, এর বাসা হচ্ছে বাংলাদেশে, নাম কি সালমান, সে 2020 সাল থেকে আছে, লাস্ট ডেলিভারি 9 ঘন্টা আগে। তার বেসিক প্যাকেজ $10, স্ট্যান্ডার্ডে 20, প্রিমিয়ামে $40। বেশিরভাগ সময় বায়াররা প্রিমিয়াম প্যাকেজ অর্ডার করে, আমি এটা বারবার বলছি। আচ্ছা, আমার এই কাজগুলো একটু দেখাইলে আপনাদের বুঝতে সুবিধা হতো, কিন্তু এখানে রিমোট কন্ট্রোলে একটু সমস্যা পড়ছে। আচ্ছা, তো ইনি এই ধরনের ডিজাইন করে, আর ইনার এই পর্যন্ত 2020 সাল থেকে সে 2100 রিভিউ পেয়েছে, শুধুমাত্র এই কাজ করে 2100 রিভিউ পেয়েছে। তার মানে উনি হয়তো অন্তত 3000 কাজ কমপ্লিট করেছে এই কাজ। আমি যদি একেবারে অ্যাভারেজ $20 করেও ধরি, পার কাজ যদি 2000 টাকা করেও ধরি, 2000 না 1500 টাকা করেও ধরি, সে যদি 3000 কাজ কমপ্লিট করে থাকে, 3000 কাজ কমপ্লিট করে থাকে, 3000 গুণ অ্যাভারেজে যদি আমি 1500 টাকা করেও ধরি পার কাজে, অবশ্যই বেশি হয়েছে, প্রিমিয়াম প্যাকেজ $40, 3000 টাকা করে ধরেছে, তারপরে আমি অ্যাভারেজ ধরলাম 1500 টাকা করে। 1500 টাকা পার অর্ডার, মানে 3000 অর্ডার সে কমপ্লিট করেছে যদি করে থাকে, তাহলে এই পর্যন্ত সে 4 লাখ, মানে 45 লক্ষ টাকা, 45 লাখ টাকা ইনকাম করেছে 2020 সাল থেকে এই পর্যন্ত। কয় বছর? 4 বছরে। তো এই ডিজাইন করতে মানে পানি ধরবো আর করবো, এই জন্য কোনো আমার ক্রিয়েটিভিটির প্রয়োজন হয় না, ঠিক আছে। এই যে যিনি যে ডিজাইনগুলো করছে, আপনাদের এই যে 1 মাসের এই জার্নিতে আপনারাই বলবেন যে এই ধরনের ডিজাইন আমি পারবেন না এগুলো করতে। এই কনফিডেন্সটা চলে এসছে না সবার ভিতরে? তো কাজ শেখাটা অর্ধেক, আর বাকি অর্ধেক মার্কেট প্লেসে নিজেকে উপস্থাপন করা, কাজ পাওয়ার ওই পর্যায়ে যাওয়া, ওইটার বিষয়েও আমি আপনাদেরকে অবশ্যই ভালোভাবে হেল্প করব। এই যে এটা কমপ্লিট হওয়া কাজ 5 দিন আগে কমপ্লিট করেছে, ওই যে ওখানে ছোটো করে লেখা রয়েছে, ওই যে 5 দিন আগে। এই যে একটা ডক্টর কি লেখা, যাই হোক একটা কিছু লেখা, MD, এই যে নোব 6 দিন আগে কমপ্লিট। এগুলো হচ্ছে ডিজাইন। এখন ডিজাইন শেখাটা আমি বারবার বলছি যে এই ফ্রিল্যান্সিং জার্নিতে অর্ধেক পথ এগেছেন, আর এই মার্কেট প্লেসে নিজেকে উপস্থাপন করা, কাজ পাওয়া পর্যায় পর্যন্ত যাওয়াটা বাকি অর্ধেক, আরও ওই পরিশ্রম করতে হবে। তো আমি আপনাদের এই, আর এখন আপনাদের 1 মাস 10 দিন হয়েছে ক্লাস, তাই না? আজকে কয় তারিখ? 29 তারিখ। গত মাসের 20 তারিখ থেকে আমরা এখানে ক্লাস করছি, আর আজকে হচ্ছে 1 মাস 10 দিন। এখনও আমি আপনাদেরকে 2 মাস ধরে ডিজাইন শেখাবো, এখনও 2 মাস ধরে। তো আপনাদের শুরুটা করেছি কিন্তু একদম বেসিক থেকে, তাই না? একদম মাউস, কিবোর্ড, এখান থেকে কম্পিউটারে ওই যে ফাইল ম্যানেজমেন্ট, গুগলের ওই যে জিমেইল, তারপর হচ্ছে গুগল ড্রাইভ, এইগুলো দেখাইছি। ওইখান থেকে শুরু করে আজকে ইলাস্ট্রেটর সফটওয়্যার শেখাইছি। এখন সবচেয়ে সহজ কাজ দিয়ে শুরু করেছি, এই যে সিগনেচার লোগো ডিজাইন। এরপরে আরও ভালো কিছু শেখাবো আস্তে আস্তে। আপনারা ক্লাসে অমনোযোগী হবেন না, ক্লাসে প্রত্যেকটা ক্লাস গুরুত্বপূর্ণ। একটা ক্লাস মিস দিলে আপনারা সে ধারাবাহিকতা হারিয়ে ফেলবেন, মনে হবে যে আমি পিছাই গেছি, আমার দ্বারা হবে না, নিজের কনফিডেন্স হারিয়ে যাবে। তো এই কারণে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, ক্লাসগুলো মিস দিয়েন না, প্রত্যেকটা ক্লাস গুরুত্বপূর্ণ। আপনারা এখানে অবশ্যই টাকা দিয়ে ক্লাস করছেন, সময় দিচ্ছেন, তো এখানে হেলাফেলা করলে আসলে পিছিয়ে পড়বেন। আচ্ছা, 11টা 11 বাজে ক্লাস আমাদের শুরু করতে 20 মিনিট সময় লেগে যায়, অনেকে আসতে লেট করে। এই জিনিসটা করেন না, কারণ ক্লাস যদি দেরিতে শুরু করি এটা আপনাদের জন্যই মানে ক্ষতি।
আচ্ছা, অনেকে 2000 টাকা দিয়েছেন, 1500, 500, অনেকে দেননি, অনেকে টাকা দেননি। তো আপনারা একটু চেষ্টা করেন হচ্ছে টাকাগুলো শোধ করার। কারণ অনেকে মনে করছেন যে অর্ধেক দিছি আমি দায়মুক্ত হয়ে গেছি, বিষয়টা এরকম ভাবলে হবে না। জাকির ভাই, কথাগুলো একটু শোনার চেষ্টা করেন, যে আস্তে আস্তে এই টাকাগুলো দেওয়ার চেষ্টা করেন। আমি আসলে ওইভাবে জোরদার দিয়ে আপনাদের বলতে পারছি না, কিন্তু আমি নেক্সট ক্লাস যদি সবার মানে টাকা একটু কম বেশি দেওয়ার চেষ্টা করেন। আমার এখানে আরও কিছু কাজ বাকি রয়েছে, ওইগুলো কমপ্লিট করতে হবে। এখানে চাচ্ছিলাম যে 4টা ফ্যান লাগাবো, আর এগুলো আমি নিজের টাকা দিয়ে আর করতে চাচ্ছি না, আপনাদের কোর্সের টাকা দিয়ে করতে চাচ্ছি। আরও কিছু খরচ আছে এখানে যেগুলো আপনাদের প্রয়োজন, হেল্প প্রয়োজন। তো চেষ্টা করেন সবাই একটু টাকা সামনের ক্লাসের ভিতরে শোধ করার চেষ্টা করেন। আচ্ছা, যাদের তাড়া আছে যেতে পারেন, আর যারা চাচ্ছেন যে প্র্যাকটিস করবেন করতে পারেন।